এই ভর্তাটা খাওয়ার পর সবাই আপনাকে বলবে, "এ কী দিয়ে বানিয়েছিস? এই ভর্তাটা কী? এই ভর্তাটা কিসের ভর্তা বল তো?" আপনার এত প্রশ্নের উত্তর দিতে দিতেই আপনার হয়ে যাবে নাজেহাল অবস্থা। আর বলবে, "এই ভর্তাটার রেসিপিটা দে তো।" আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আবার চলে আসলাম মোবাইল নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপির সাথে। আজকে একেবারে ইউনিক নতুন একটা ভর্তা রেসিপি শেয়ার করব। আমি যেহেতু ভর্তা প্রেমী, নতুন নতুন ভর্তা উদ্ভাবন করতে আমার খুবই ভালো লাগে আর নতুন নতুন স্বাদ নিতেও আমার বেশ ভালো লাগে। প্রথমে আমি ফেলে দেয়া একটা লাউয়ের গলা নিয়েছি। এটা ফেলেই দিতাম, তারপরেও যখন মনে চলে আসলো তখন ভাবলাম ভর্তাটা বানিয়েই ফেলি। এখানে প্রথমেই লাউয়ের গলাটা নিয়ে ভালো করে কাঁটা চামচ দিয়ে একটু কেচে দিচ্ছি। আমি কিভাবে কেচে দিয়েছি অবশ্যই বুঝতে পেরেছেন। সব চারপাশটা এভাবে কেচে দেওয়া হয়ে গেলে এর সাথে আমি একটা নিয়ে নেব রসুন। জাস্ট একটা রসুন, সাথে একটা মাছও দিব, মাছটাও পুড়িয়ে নেব। এই তো রসুনটা দিয়ে চলে যাবো এবার এগুলোকে পোড়াতে। এগুলো পোড়ানোর জন্য চুলায় নিয়ে নিয়েছি, চুলাটা জাল করে দিয়েছি। এবার দিয়ে দিলাম এই লাউয়ের গলাটা, সাথে সেই রসুনটাও দিয়ে দিলাম। এটা যখন অনেকটা পুড়ে আসবে আমি উল্টে পাল্টে এটাকে খুব ভালো করে পুড়িয়ে নেব। পুড়িয়ে নেওয়ার জন্য কিন্তু এর একটা স্মোকি ফ্লেভার হয়, দারুণ খেতে স্বাদ হয়। এভাবে দেখতেই পাচ্ছেন কিভাবে পুড়তেছে, এভাবেই আমি উল্টে পাল্টে রসুনটাকে যখন পুড়ে আসবে এ পর্যায়ে আমি রসুনটাকে তুলে নিচ্ছি। রসুনটা তুলে এখানে আমি একটা মাছ দিয়ে দিচ্ছি। মাছটা এখানে আপনারা যে কোনো মাছ ব্যবহার করতে পারেন, আমি এখানে একটা দিয়ে দিয়েছি পুনা মাছ, আপনারা যে কোনো মাছ দিতে পারেন। এবার মাছটাকেও খুব ভালো করে পুড়িয়ে তুলে নিচ্ছি। মাছ, লাউয়ের গলা আর রসুন তিনটাকে আমার পোড়ানো কিন্তু হয়ে গেছে। এ পর্যায়ে এগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে পুড়িয়ে নিয়েছি, চুলার জালটা কিন্তু এখনও জ্বলছে। এগুলো নামিয়ে ঠান্ডা করে এবার আমি এই রসুনের কোয়া, মাছ আর এই লাউটাকে একেবারে ছোট ছোট করে টুকরা করে নেব। আর লাউয়ের উপর থেকে যে একটু খোসা ছিল এগুলোকে আমি ছিলে ফেলে দিয়েছি। এবার এই তিনটা উপকরণকে খুব ভালো করে পাটায় পিষে নেব। এখানে দিয়ে দিয়েছি একটুখানি আদা। এবার এটাকে কিন্তু একেবারে পানি ছাড়া পিষে নিতে হবে, তাহলে কিন্তু দারুণ। আর এটার কালার দেখেও তোমরা আবার বলো না এটা কি, কালারটা এমন হলে কি হবে, স্বাদটা কিন্তু দারুণ ছিল। এবার কড়াইতে দিয়ে দেবে একটু সরিষা তেল। তো সরিষার তেল দিয়ে খুব ভালো করে এই শুকনা মরিচটাকে ভেজে নেব। যে যেমন ঝাল খেতে পছন্দ করো তবে তেমন ঝাল দিয়ে খেয়ে নেবা। এবার এখানে দিয়ে দেবো এখানে জিরার ফোড়ন দিয়ে সেখানে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে সেই পর্যায়ে, পেঁয়াজটা কিন্তু লাল করেই ভাজতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দিব অর্ধেক টমেটো বাটা। টমেটো কষিয়ে নিয়ে এখানে হাফ চামচের থেকেও কম, মানে সামান্য পরিমাণ জিরা আর ধনিয়া গুঁড়া আর সামান্য হলুদ গুঁড়া দিয়ে এটাকে নাড়িয়ে নিলাম। এবার সেই বেটে রাখা লাউয়ের গলা আর মাছটা আর সেই রসুন বাটাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর একেবারে পানি টানিয়ে শুকনা করে নেব। এটার কিন্তু এতটা শুকনা করে ফেলবো বোঝারই উপায় থাকবে না এটা কি দিয়ে বানানো হয়েছে। এবার সেই মরিচটাকে থেতো করে নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এটার কালারটাও দেখতে পাচ্ছেন কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। আর লাউয়ের যে একটা প্যাচপেচে ভাবটাও চলে গেছে। এই তো এইভাবে নামিয়ে নিলাম। গরম গরম ভাতের সাথে খেয়েই দেখুন না কি অসাধারণ লাগে। কেউ কিন্তু বুঝতেই পারবে না এটা কী দিয়ে ভর্তাটা বানানো হয়েছিল না বললে। এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। আজও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।